নর্দমাতেই মিলছে মূল্যবান হলুদ ধাতু, তা সংগ্রহ করেই দীর্ঘদিন ধরে চলে তাদের সংসার। অবিশ্বাস্য মনে হলেও বছরের পর বছর ধরে তারা নর্দমার আবর্জনার মধ্যেই খুঁজে পান নিজেদের রুজির পথ। सोना बार करता है। कौन सा किधर से माटी मिलता है आपको? ये सोनार का दुकान है, इसका ड्रेन का माटी उठाता है, उसको धोता है, उसके बाद में सोना रूपा देखा जाता है। मिलता है क्या? हाँ मिलता है, थोड़ा बहुत। कितना माटी उठाना पड़ता है आपको? बहुत माटी उठाता है, बेसी जितना अपना शक्ति रहता है उतना तक उठाता है। सुबह से शाम तक करता है। ये माटी उठाता है? हाँ खाली माटी उठाता है, झाड़ू देता है, गली गली जितना सोनार दुकान है ना उतना सफाई करता है हम लोग। लाका बेटी है क्या? बेटी है, बेटा है। पढ़ा सुना करते हैं वो लोग? हाँ पढ़ाई सुना करते हैं। एक 11 साल का है, एक 9 साल का उसके है। लिए ही काम है क्या? हाँ उसके लिए पढ़ाई के लिए? अब बाल बच्चे के लिए कमाएगा, नहीं तो किसके लिए कमाएगा। अब बचपन से ही यही काम करता है, इसके दूसरा काम नहीं करता है, यही काम हमारा डेली है। জলপাইগুড়ির ডিবিসি রোডের এক অদ্ভুত বাস্তবতা। নর্দমার কাদায় লুকিয়ে থাকা সোনা দিয়েই চলে একদল মানুষের জীবন। প্রত্যেক রবিবার ভোরবেলা কয়েকজন শ্রমজীবী মানুষ শহরের বিভিন্ন সোনার দোকানের সামনে নর্দমা পরিষ্কার করেন। তবে শুধুই পরিষ্কার নয়, তাদের মূল উদ্দেশ্য মাটির সঙ্গে মিশে যাওয়া সোনার গুঁড়ো সংগ্রহ করা। প্রত্যেক দিন অলংকার তৈরির সময় সোনার কণা, টুকরো কিংবা গুঁড়ো বিভিন্নভাবে পড়ে যায় এবং ধীরে ধীরে নর্দমার মাটির সঙ্গে মিশেও যায়। এই শ্রমিকেরা প্রথমে আবর্জনা সংগ্রহ করেন, তারপর তা বাড়িতে নিয়ে গিয়ে বিশেষ প্রক্রিয়ায় ফিল্টার করেন। নোংরা, কাদা, ময়লার স্তর সরিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে ছোট্ট ছোট্ট সোনার কণা। সোনার দোকানের সামনে আমরা মাটি উঠাই। কিসের জন্য? সোনা টোনা পাওয়া যায়, গুড়া গাড়ি। ড্রেনও তো পরিষ্কার হচ্ছে। হ্যাঁ ড্রেনটা বি পোষা হইতেছে। তারপরে আমরা এই যে ছিল ফেলে না, ওই ছিলটিল গুড়া গাড়ি কাগজ পঙ্গাত ফেলে দেয়, তো ওখানে পাওয়া যায় অল্প স্বল্প। এটা থেকে বিশেষ সোনা পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায় সোনা? হ্যাঁ সোনা পাওয়া যায়, রূপাবি পাওয়া যায়। আমরা ধুই মাটি। এই মাটিটা কত হ্যাঁ। দিন ধরে করতেছেন এই কাজ? আমরা তো ছোটো দিকেই করতেছি, আমি 5 বছর দিকে কাজ করতেছি। এখন বয়স কত আপনার? আমার 40 পার হইতেছে। সেই সোনা গলিয়ে আবার নতুন করে বিক্রি করা হয়। এভাবেই তারা জীবিকা নির্বাহ করেন। স্থানীয় সোনার ব্যবসায়ীরা এই বিষয়ে অবগত। কেউ কেউ এই পুনর্ব্যবহৃত সোনা কিনেও নেন, যদিও খুবই কম দামে। কিন্তু এই সংগ্রাহকদের জীবনযাপন কঠিন। নোংরা নর্দমায় নেমে কাজ করা যেমন শারীরিকভাবে কষ্টদায়ক, তেমন স্বাস্থ্য ঝুঁকিপূর্ণও বটে। তবুও তারা হাল ছাড়েন না। সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা এই জীবন সংগ্রাম শুধু জলপাইগুড়িরই নয়, ভারতের আরও কিছু জায়গায়ও দেখা যায়। শহরের আলোকিত সোনার দোকানের পেছনে লুকিয়ে থাকা এই অন্ধকার বাস্তবতার কথা খুব কম মানুষই হয়তো জানেন। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।